এই গল্পটা শুধু ভালোবাসার না, এই গল্পটা অপেক্ষার, কষ্টের, না বলা কথার। কিছু মানুষ আসে জীবনে, হাত ধরে না, কিন্তু হৃদয়টা আজীবনের জন্য দখল করে নেয়। আজকের গল্পটা তেমনই এক ভালোবাসার, যেখানে মিলন নয়, অনুভূতিটাই আসল। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ছিল। জানালার পাশে দাঁড়িয়েছিল আর্য। হঠাৎ ভিড়ের মাঝেই চোখে পড়ল একটা মুখ। চুল কপালে ঝুলে আছে, চোখে অদ্ভুত এক শান্ত কষ্ট। সে ছিল মীরা। দুজনের চোখ মিলেছিল মাত্র 3 সেকেন্ড, কিন্তু সেই 3 সেকেন্ডেই আর্যর জীবনে ঢুকে পড়েছিল, যাকে সে তখনও চিনত না, নাম জানত না। পরের দিন আবার দেখা হলো, একই ট্রেন, একই সময়। মীরা নিজেই বলেছিল, প্রতিদিন দেখছি, আজ তাই বলেই ফেললাম। আর্য হেসে বলেছিল, আমি ভাবছিলাম আপনি কবে বলবেন। সেই দিন থেকেই শুরু হয়েছিল কথা, ছোট ছোট কথা, বৃষ্টি, বই, গান, একাকিত্ব। ভালোবাসা তখন শব্দ পায়নি। মাস কেটে গেল, ট্রেনই ছিল তাদের পৃথিবী। একদিন মীরা বলল, আর্য, তুমি কি কাউকে ভালোবাসো? আর্য চুপ করে জানালার বাইরে তাকিয়েছিল। সে জানত, সত্যি বললে সব বদলে যাবে। সে শুধু বলেছিল, কিছু ভালোবাসা বলা যায় না। মীরা চোখ নামিয়ে বলেছিল, হ্যাঁ, আমি জানি। একদিন মীরা আর এলো না, পরের দিনও এলো না, তারপর আর কোনোদিনই এলো না। একই জানালা, একই সিট, কিন্তু পাশের সিটটা খালি। ভালোবাসা যে হারিয়ে গেলে শব্দ করে যায় না, তা সেদিন বুঝেছিল আর্য। এরপর দেখতে দেখতে 10 বছর কেটে গেল। 10 বছর পর একটা হাসপাতালে, একটা করিডোরে হঠাৎ মীরাকে দেখতে পেল। চুলে সাদা, কিন্তু চোখে সেই একই কষ্ট। আর্য কাপা গলায় বলেছিল, তুমি কেমন আছো? মীরা হেসে বলেছিল, বেঁচে আছি, এই অনেক। মীরা ধীরে বলেছিল, আমি সেদিন ট্রেন ছেড়েছিলাম, কারণ আমার ক্যান্সার ধরা পড়েছিল।
আমি চাইনি তুমি কষ্ট পাও। আর্য কেঁদে ফেলেছিল। 10 বছরের জমে থাকা কান্না। সে বলেছিল, ভালোবাসা তো কষ্ট পেলেও থাকে মীরা। মীরা বলেছিল, আমি জানি না আর কতদিন। আর্য হাত ধরেছিল এই প্রথমবার। মীরা চোখ বন্ধ করে বলেছিল, এটাই যথেষ্ট। যাকে ছুঁইনি এতদিন, আজ সে আমার হাত ধরেছে। মীরা আর ফিরেনি, কিন্তু আজও আর্য টেনে বসে জানালার দিকে তাকিয়ে থাকে। কিছু ভালোবাসা একসাথে থাকার জন্য নয়, আজীবন বয়ে বেড়ানোর জন্য। মীরার চলে যাবার পর আর্যের জীবনটা থেমে যায়নি, কিন্তু চলাটাও আর আগের মতো ছিল না। সে হাসতো, কথা বলতো, কাজেও যেত, কিন্তু ভেতরে প্রতিদিন একটা করে দিন মরে যেত। প্রতিদিন সকাল 8:30টার ট্রেন আজও ওঠে। সে জানে মীরা আর কোনোদিন আসবে না, তবু মনটা মানে না। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আর্য। ভাবছিল, আজ যদি মীরা থাকতো, নিশ্চয়ই বৃষ্টিতে ভিজত। তারপর হেসে বলতো, ভিজলে নাকি মন হালকা হয়। হঠাৎ মনে পড়ল, মীরা একদিন বলেছিল, আমার ভয় লাগে সবকিছু হঠাৎ শেষ হয়ে যাবে না তো। আর্য সেদিন হেসে বলেছিল, কিছু শেষ হয় না, কিন্তু আজ বুঝতে পারছি সবচেয়ে সুন্দর জিনিসগুলি সবচেয়ে চুপচাপ শেষ হয়ে যায়। একদিন পুরনো ব্যাগ গোছাতে গিয়ে আর্য পায় একটা ছোট ডায়েরি। ভেতরে লেখা, যদি আমি কোনোদিন হঠাৎ হারিয়ে যাই, তাহলে বুঝবে আমি পালাইনি, আমি শুধু তোমাকে কষ্ট দিতে চাইনি। আর্যের হাতটা কাঁপছিল। পরের পাতায় লেখা ছিল, ভালোবাসা মানে একসাথে থাকা না, কখনো কখনো দূরে থেকেই সবচেয়ে বেশি ভালোবাসা যায়। সেই দিন আর্য বুঝেছিল, মীরা তাকে ছেড়ে যায়নি, সে শুধু নিজেকে সরিয়ে নিয়েছিল। হাসপাতালের সেই দিন, হাসপাতালের করিডরে শেষবারের মতো বসেছিল আর্য। ডাক্তার এসে বলেছিল, আপনি খুব কাছের কেউ। আর্য থেমে গিয়েছিল। কি বলবে সে? স্বামী, না প্রেমিক, নাকি বন্ধু? তাও তো পুরোটা না। সে শুধু বলেছিল, আমি আমি ভালোবাসি। ডাক্তার কিছু বলেনি। মীরা চোখ মেলে তাকিয়েছিল, খুব ধীরে বলেছিল, তুমি এলে, আমি জানতাম তুমি আসবে। আর্য
কাঁদতে কাঁদতে বলেছিল, আমি খুব দেরি করে ফেললাম না? মীরা হেসেছিল, সেই পুরনো ট্রেনের হাসি। না, ভালোবাসায় দেরি বলে কিছু হয় না। মীরা শেষবার বলেছিল, আর্য, আমাকে ভুলে যেও না, কিন্তু নিজেকে থামিয়েও রেখো না। তারপর চোখ বন্ধ, সবকিছু শান্ত, ভালোবাসার মতোই। আজ 10 বছর পেরিয়ে গেছে। আর্য এখনো ট্রেনে ওঠে, একই জানালা, একই সময়। কখনো পাশে কেউ বসে না, কিন্তু সে জানে কিছু ভালোবাসা মানুষ হয়ে থাকে না, স্মৃতি হয়ে থাকে। এই গল্প যদি তোমার চোখ ভিজিয়ে দেয়, তাহলে বুঝবে তোমার জীবনেও এমন কেউ আছে যাকে ছওনি, কিন্তু হারাও নি কোনোদিন। যদি এই গল্পটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এইরকম আরও অনেক গল্প পেতে আমার এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন।